ভিডিওতে আমরা একটা ডিরেক্টলি লিস্ট অফ হেডিং সলভ করব এন্ড আমি 8.5 পাওয়ার জন্য যেভাবে লিস্ট অফ হেডিং সলভ করতাম সেই টেকনিক গুলোই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখানে কোনো শর্টকাট থাকবে না, জাস্ট আমি যেভাবে সলভ করতাম সেটাই দেখিয়ে দিব। শর্টকাট আপনাকে শেখাতে পারবো, বাট সেই শর্টকাট গুলো এই এই লেসনের জন্য আমি যে শর্টকাট গুলো দিব সেগুলো হয়তো বা অন্য আরেকটা লেসনে কাজ করবে না, অথবা পরবর্তীতে কাজ করবে না। দ্যাটস ওয়াই আমি শর্টকাটের দিকে যাচ্ছি না, এখানে জাস্ট আমার টেকনিকটা আপনাকে দেখিয়ে দেব, যেটা আমি ফলো করে 8.5 পাইছি এন্ড আমার একুরেসি অনেক ইমপ্রুভ হয়েছে। তো লিস্ট অফ হেডিং এ দুইটা চ্যালেঞ্জেস থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদেরকে একটা ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের আনসারটা কারেক্ট করতে হবে এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে টাইমটা ম্যানেজ করতে হবে। দেখেন এখানে যদি আমরা একটু নোটিস করি তাহলে সেকশন এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে, এইখানে কোয়েশ্চনটাও সেকশন এফ পর্যন্তই আছে। ওকে, প্যাসেজটাও সেকশন এফ পর্যন্ত আছে। তো এখানে আনসার করার জন্য, লিস্ট অফ হেডিং এ অ্যান্সার করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফুল সেকশনটা এতটুকু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পড়তে হবে টপিক সেন্টেন্সটা ধরার জন্য। টপিক সেন্টেন্স কোনটা সেটা আমরা জানি না, দ্যাটস ওয়াই বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট পর্যন্ত পড়তে হয়। তো এখান থেকে শুরু করে এতটুকু পড়লেন, প্রতিটা সেকশন করে এফ পর্যন্ত পড়লেন, এন্ড দেন আপনি পরবর্তী কোয়েশ্চেনগুলো অ্যান্সার করলেন। এটা একটা স্ট্র্যাটেজি যেটা খুব একটা এফিশিয়েন্ট না আপনার টাইমের জন্য। এটা ক্ষেত্রে আপনি অ্যাকুরেসি বাড়াতে পারেন, বা টাইম এবং অ্যাকুরেসি দুইটাই একসাথে চাইলেন আপনি। যেমন এটা আছে সেকশন এ থেকে, তো সেকশন এটা আপনি যখন এই লিস্ট অফ হেডিংস এর জন্য সলভ করতেছেন তখনই আপনি একই সাথে সেকশন এটা এমসিকিউ এর জন্য সলভ করে ফেলেন। এমসিকিউ এর কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ রাইটার ডুইং ইন সেকশন এ। ওকে, তো সেকশন এ তে রাইটার কি করতেছেন সেটাই হচ্ছে আমাদের এখন কোয়েশ্চন। আচ্ছা, তো আমরা এটা কিভাবে সলভ করব? আমরা এই যে লিস্ট অফ হেডিংস এর এই যে অপশনগুলো এগুলো আগে পড়া উচিত না, কারণ এগুলো পড়লে কনফিউজড হয়ে যাবেন। তো আপনি যদি কনফিউজ না থেকে এগুলো আনসার করতে পারেন পড়ার পরে, দেন ইউ আর ভেরি গুড, ইউ আর ওয়েলকাম। আপনি এটা করতে পারেন, সলভ করতে পারেন অপশনগুলো আগে পড়ে। বাট আমি সাজেস্ট করবো এগুলো পড়া উচিত না। আমার ক্ষেত্রে যেটা কাজ করতো না, আমি আর কনফিউজ হয়ে যেতাম। আচ্ছা, তো আমি এগুলা পড়তেছি না, আমি জাস্ট এই কোয়েশ্চেনটা পড়ছি যে রাইটার সেকশন এ তে কি করতেছেন। এই অপশনগুলোও আমার পড়ার দরকার নেই, কারণ এইগুলা পড়লে আমি কনফিউজ হয়ে যাব। আচ্ছা, তখন আমি আসলাম ডিরেক্ট পেসেজে। পেসেজটা কি, অ্যাটিটিউডস টুয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি মানুষের অ্যাটিটিউডটা কিরকম সেই রকম কিছু একটা নিয়েই বলবে এখানে। তো এখানে ফার্স্টে বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই ক্যান অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার, যেটা বর্তমানে অলরেডি ফিউচারটা তারা ধারণা করতে পারে। পুলিশ ফোর্সেস আর ইউজিং ইট টু ম্যাপ হোয়েন এন্ড হোয়ার ক্রাইম ইজ লাইকলি টু অকর। Doctors can use it to predict when a patient is most likely to have a heart attack or stroke. তো পুলিশ এটা ইউজ করতেছে, ডক্টররা ইউজ করতেছে, এন্ড রিসার্চার আর ইভেন ট্রাইং টু গিভ এআই ইমাজিনেশন সো ইট ক্যান প্ল্যান ফর আনএক্সপেক্টেড কনসিকুয়েন্সেস। রিসার্চাররাও এটাকে ইউজ করতেছে। ওকে, তো এখানে কিছু ইউজ কেসের সম্পর্কে কথা বলছে। এখন আমরা এখানে আসি, এখানে কি বলতেছে, মেনি ডিসিশনস ইন আওয়ার লিভস রিকোয়ার গুড ফরকাস্ট। আমাদের জীবনে অনেকগুলা ডিসিশনের ক্ষেত্রে ভালো একটা ভবিষ্যৎবাণী, ফরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা রাখা, এরকম ধারণা রাখার দরকার হতে পারে। এন্ড এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার ফর ফরকাস্টিং দেন উই আর। এআইটা আমাদের থেকে অলমোস্ট সব ক্ষেত্রে বেটার আমাদের থেকে ফরকাস্টিং। এটা হচ্ছে একটা মেইন লাইন আমাদের জন্য, এটাই হচ্ছে একটা টপিক সেন্টেন্স, কারণ এখান থেকেই ওরা পরবর্তীতে আরো আইডিয়াটা ডেভেলপ করবে। লেটস সি, yet for all these technological advances we still seem to deeply lack confidence in AI prediction. আচ্ছা, এত উন্নতির পরেও আমরা এআই এর উপর, এআই এর যে প্রেডিকশনটা দিচ্ছে সেটার উপর আমরা ভরসা করতে পারতেছি না। রিসেন্ট কেসেস শো দ্যাট পিপল ডোন্ট লাইক রিলাইং অন এআই এন্ড প্রেফার টু ট্রাস্ট হিউম্যান এক্সপার্টস ইভেন ইফ দিস এক্সপার্ট আর রং। মানুষ হিউম্যান এক্সপার্টের উপর ভরসা করতেছে, যদি এই এক্সপার্টরা যদি ভুলও হয়ে থাকে তাও ওদের উপরই ভরসা করতেছে। ওকে, দেন if we want AI to really benefit people, we need to find a way to get people trust on it. যদি আমরা সত্যি চাই এআই মানুষকে হেল্প করুক, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এআই এর উপর মানুষের ট্রাস্টটা বিল্ড আপ করতে হবে। ওকে, টু ডু দ্যাট, সেটা করার জন্য উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপল আর সো রিলাক্টেন্ট। রিলাক্টেন্টের অর্থ কি? রিলাক্টেন্টের অর্থ অনিচ্ছুক বা এরকম টাইপ কিছু। টু ট্রাস্ট ইন এআই, টু ট্রাস্ট এআই ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম প্লেসে এআইটাকে
বিশ্বাস করতে কেন মানুষ এত অনিচ্ছুক। তো এটা আমরা পড়ে নিলাম। এটা মিনিং হচ্ছে, সামারি হচ্ছে, ফার্স্টে বলতেছে ইউজ কেসেস কিভাবে ইউজ হচ্ছে, দেন দেন কথা বলতেছে যে এআইটা আমাদের থেকে অনেক বেটার, এন্ড লাস্টলি বলতেছে বেটার হওয়ার পরেও আমরা এআই এর উপর কি করতেছি না, ভরসা করতেছি না। ওকে, তো এখন আমরা আসি এখানে। এখানে আসার আগে আমরা যদি এমসিকিউটা দেখে নেই, হোয়াট ইজ রাইটার, রাইটার এখানে কি করতেছেন, কোনো একটা সলিউশন দিতেছেন না, কোনো একটা ডিরেক্ট সলিউশন দিতেছেন না। ওকে, জাস্টিফাইং এন ওপিনিয়ন, কোনো একটা অপিনিয়ন, কারো অপিনিয়ন, কোনো একটা ইস্যু নিয়ে কোনো অপিনিয়নও উনি বলতেছেন না। ওকে, দেন হাইলাইটিং দ্য এক্সিস্টেন্স অফ এ প্রবলেম, একটা প্রবলেমের এক্সিস্টেন্স, অস্তিত্ব। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমাদের মানুষজন এটা হিউম্যান এক্সপার্টের উপর ট্রাস্ট করতেছে, এন্ড এআই যদি বেটার, তারপরেও এআই এর উপর ট্রাস্ট করতেছে না। সো এটা একটা আনসার হতে পারে। লাস্ট ওয়ান আমরা একটু পড়ে নেই, এটাও হতে পারে এক্সপ্লেইনিং দ্য রিজন ফর এ ফিনোমিনা, অনেকগুলা রিজন উনি একটা কোন একটা ঘটনার জন্য বর্ণনা করতেছেন, নো কোনো রিজনই উনি এক্সপ্লেইন করেন নাই। ওকে, তো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এমসিকিউটা সলভ করে নিলাম। এখন আসি আমরা লিস্ট অফ হেডিংস এর এই যে হেডিংসটা কিভাবে বের করব। তো আমরা এখন সবগুলা অপশন একটা একটা করে পড়ব, যে অপশনটা মনে হবে আমাদের কাছে যাবে সেটাকে টিক চিহ্ন দিব, যেটা যাবে না সেটাকে ক্রস করে দিব। ওকে, and increasing divergence to of attitudes, মানুষের অ্যাটিটিউডস কিভাবে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে ওরা বলে নাই। তো এটা একটা শর্টকাট হচ্ছে যে প্রথমটা কখনো আনসার হয় না, বাট শর্টকাট এই ভিডিওর জন্য না। ওকে, লেট ইট। তো প্রথম হেডিংসটা, প্রথম সেকশনের অ্যান্সারটা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, তো এখন আসি পরেরটাতে কি বলতেছে, রিজনস হোয়াই উই হ্যাভ মোর ফেইথ ইন, অনেকগুলা রিজন নিয়ে কথা বলতেছে না, অনেকগুলা রিজন নিয়ে বলতেছে না মানুষের উপর কেনই আমরা বেশি ভরসা করি, এটাও বলে নাই। ওকে, এটাও বলে নাই। দেন দ্য সুপারিয়রিটি অফ এআই প্রজেকশন ওভার দোজ মেড বাই হিউম্যান, মানুষের যে যেগুলা প্রিডিক্ট করতে পারে ওইগুলা থেকে এআই এর সুপারিয়রিটিটা সরি মানুষ যেগুলা প্রিডিক্ট করতে পারে ওইগুলা থেকে এআই এর সুপারিয়রিটি আছে, অর্থাৎ এআইটা লিড দিচ্ছে, এটা একটু কাছাকাছি যায়। ওকে, পরের গুলা পড়ে নেই। দ্য প্রসেস বাই হুইচ আই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস, না কোনো এরকম কোনো প্রসেস বলে নাই যেটা দিয়ে এআই আমাদেরকে গুড ডিসিশন নিতে হেল্প করবে। দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস, এআই এর প্রসেসে ইনভলভিং ইউজার্স নিয়ে কিছু বলে নাই। দেন ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ এন এআই ইনোভেশন, এআই ইনোভেশনের কোনো একটা ডিস্ট্রাস্ট নিয়ে খুব একটা কিছু বলে নাই, একটা এআই ইনোভেশন নিয়ে। ওকে, এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এআই কিভাবে কাজ করে এগুলো নিয়ে কিছু বলে নাই। এ সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, কোনো একটা সারপ্রাইজিংলি খুবই সাকসেসফুল হয়েছে এরকম কিছু বলে নাই। সো আমাদের কাছে অপশন আছে একটাই, এন্ড আনসারটা হবে এই যে 3। তো আমাদের আনসার শিটে জাস্ট 3 এটা লিখতে হবে, এন্ড দেন পরেরটা সলভ করব। তো পরেরটাও সেম, আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এতটুকু পড়বো, পড়ার পরে এখানে যেহেতু কনসিকুয়েন্টলি দেওয়া আছে, এই যে এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, দ্যাটস হোয়াই এখানে ওরা মেইন অ্যান্সারটা বলে দিবেন, প্লাস আপনি প্রথম লাইনটা পড়েন, একটা অ্যান্সার খুঁজেন, ওইখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো বি নাম্বারটা আপনি সলভ করলেন, এন্ড সি নাম্বারটা খুবই কেয়ারফুলি পড়তে হবে, কারণ এখানে সেকশন এ, সেকশন সি থেকে এমসিকিউ আসছে 2টা। তো সেকশন সি থেকে যেহেতু 2টা এমসিকিউ আসছে, সেকশন সিটা একটু বড় আছে। ওকে, সেকশন সি, এখানে এমসিকিউ আছে 2টা প্লাস একটা সেকশনের লিস্ট অফ হেডিং। সো এখানে 3টা কোয়েশ্চেন, সো এটা 3 মার্কের কোয়েশ্চেন। তো এতটুকু পড়লেই আপনি আইএলটিএস এক্সামে 3 মার্ক অ্যাচিভ করতে পারবেন। তো এটা খুবই কেয়ারফুলি পড়া উচিত, এন্ড এইভাবেই লিস্ট অফ হেডিং সলভ করতে হয়। তো আমি আজকের এই লেসনটাকে আমি যদি শর্টলি সামারাইজ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে লিস্ট অফ হেডিং টাইপের কোয়েশ্চেন সলভ করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অপশনটা পড়া যাবে না। অপশন কোনগুলা, এই যে এগুলা আমাদের প্রথমে যদি পড়ি তাহলে আমরা কনফিউজ হয়ে যাই, সো এগুলা পড়া যাবে না। সেকেন্ডলি হচ্ছে রিড দ্য আদার কোয়েশ্চেন, দ্যাট মিনস আমাদের এখানে আছে আমাদের লিস্ট অফ হেডিংস, বাট পরবর্তীতে যে কোয়েশ্চেন গুলো আছে, ফর এক্সাম্পল এমসিকিউ আছে, ট্রু ফলস নট গিভেন, এইগুলা থেকে পরে আমাদেরকে কিওয়ার্ডটা ধরে রাখতে হবে। যেমন এখানে কিওয়ার্ড এটা, এখানে কিওয়ার্ড হচ্ছে এইগুলা, সেকশন এ, সেকশন সি, সো এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো ধরে রাখতে হবে। দেন ট্রাই টু সলভ দ্য হোল প্যাসেজ এট দ্য সেম টাইম, আমাদেরকে যেটা করতে হবে একই সাথে আমরা লিস্ট অফ হেডিং সলভ করতেছি, সাথে সাথে আমাদেরকে এমসিকিউ বা আদার যে টাইপের কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো সলভ করতে হবে। এন্ড দেন হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজের যে অংশটা পড়তেছেন এখানে থেকে, ফর এক্সাম্পল এই সেকশনটা পড়তেছেন, এ নাম্বার সেকশনটা, তো এই সেকশনটাকে খুবই ভালোভাবে পড়তে হবে যাতে আপনার এমসিকিউ প্লাস এই যে
লিস্ট অফ হেডিং দুইটাই একসাথে কভার হয়ে যায়। ট্রাই করবেন যে দুইটা যাতে একসাথে কভার হয়ে যায় এইভাবে পড়ার জন্য, সো কেয়ারফুলি পড়তে হবে। দেন সলভ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসারটা একটু কেয়ারফুলি ঠান্ডা মাথায় সলভ করেন। এন্ড দেন হচ্ছে স্কিপ ইফ ইটস টু ডিফিকাল্ট। তো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট আপনার জন্য, যে নোট লিস্ট অফ হেডিংটা আপনি ধরতে পারতেছেন না, স্কিপ করেন, নেক্সট কোয়েশ্চেনে যান। এন্ড লাস্টে যখন আপনার পুরো এক্সামটা শেষ হয়ে যাবে তখন আপনি এসে এটা নিয়ে একটু টাইম স্পেন্ড করেন, দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে। এন্ড আপনাদের কমেন্টগুলো রিয়েলি মোটিভেট মি, আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট, টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।